আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটা ব্লগ। আজকে ব্লগটা মার বাসা থেকে স্টার্ট করতেছি। অনেকদিন ধরে হচ্ছে ব্লগ দিই না, তো অনেকেই কমেন্ট করেন, অনেকেই মেসেঞ্জারে ইনবক্স করেন যে কেন ব্লগ দেই না। আমি না মেসেঞ্জারে কারো মেসেজ চেক করি না এই কয়টা দিন। হ্যাঁ, আসছি, আসার পর কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি, তো এই জন্য আর মেসেজ চেক করা হয় নাই। তো গতকালকে হঠাৎ মানে খুব মেসেজ আসতেছে, তো চেক করতে গিয়ে দেখলাম যে আমি কিছু অনেকের মেসেজ পাইছি যে কি হয়েছে ব্লগ দেই না কেন। তো এইটা না একটা বড় পাওয়া আর কি বলতে পারেন, যে অনেক বড় একটা পাওয়া। তার মধ্যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে একটা গিফট আসছে আমার জন্য। তো আপু হচ্ছে আমাকে বেশ কয়েকদিন ধরে নক করতেছে। উনি আমাকে অনেক দিন ধরেই দেখে, অনেক দিন ধরেই ফলো করে। তো আপু অনেক দিন ধরে আমাকে নক করতেছে, বাট হচ্ছে আমি কোনো কারণে মেসেজ দেখতেছি না। আসলে আমি ফেসবুকের মেসেজটা যেমন সবসময় চোখে পড়ে, পেজের মেসেজগুলো চোখে পড়ে না, কারণ আমাদের বিজনেসের 2-3টা পেজ আছে, তারপর হচ্ছে আমার নিজেরই 3টা পেজ আছে। তো অতগুলা মেসেজ দেখতে গেলে না দেখা যায় যে দেখা হয় না। তো আর এমনিতে তো ব্যস্ততা থাকে, এমনিও আমি মেসেঞ্জার অতটা ঢুকি না, কিংবা হোয়াটসঅ্যাপে অতটা ঢুকি না। তারপর দেখি যে হ্যাঁ মেসেজ আসে টুকটাক করে। আর ইনস্টাতে তো ঢুকিই না। যারা আমার ইনস্টা আইডিটা জানে, ইনস্টা আইডিতে যারা ফলো করে, ইনস্টাতে আমার খুব বেশি একটা ফলোয়ার্স নাই। ফেসবুকে যেরকম আছে কিংবা ইউটিউবে যেরকম আছে, ইনস্টাতে আমার ওরকম নাই। তো আপুর মেসেজ আমি সিন করি নাই, 2-3 জন আপুর মেসেজ আমি একদম সিনই করি নাই। আমি তো মনে করছি রাগ করছে হয়তো আবার ওনারা আমার সাথে রাগ করো না প্লিজ। আসলে খুব ব্যস্ত ছিলাম, সেজন্য তোমাদের মেসেজ সিন করতে পারি নাই। তো আপু হচ্ছে আমার জন্য একটা পার্সেল পাঠাইছে। তো এর আগেও আপু আমার জন্য অনেক টুকটাক গিফট পাঠাইতো। তো ওইটা হয়তো আবার তোমাদেরকে অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। আজকে আসলে খুব টায়ার্ড, কেন টায়ার্ড সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই নিয়ে 2-3 বার হচ্ছে যাওয়া আসা করছি। আম্মু একটুখানি অসুস্থ, না মোটামুটি ভালোই অসুস্থ, ডাক্তারের কাছে নিতে হবে। তো সব মিলায় না একটা মানে খুব ভেজালের মধ্যে দিয়ে যাচ্ছি। তো তোমরা কেউ মাইন্ড করো না প্লিজ। যাদের আনসার মেসেঞ্জারে আমি আনসার দিতে পারি নাই, কিংবা হচ্ছে কমেন্টে আমি চেষ্টা করি সবাইকে রিপ্লাই দেওয়ার, কমেন্টে সবার সাথে আমি কথা বলি, কমেন্টে আমি সবার সাথেই কানেক্টেড। এখন আমার মনে হয় যে আমি ফেসবুক থেকে, মেসেঞ্জার থেকে ইউটিউবে সবচেয়ে বেশি অ্যাক্টিভ। কেন আমি কারণটা তোমাদেরকে বলি। আমি একটা জিনিস দেখলাম যে ইউটিউবটা হচ্ছে যতক্ষণ তোমার প্রয়োজন তুমি ততক্ষণ দেখবে, এরপর চলে আসতে পারবে। কিন্তু ফেসবুকে আর ইনস্টাতে ঢুকলে সহজে বের হওয়া যায় না, 2-3 ঘন্টার আগে ছাড়া বের হওয়া যায় না। তো আমি এই জায়গাগুলো থেকে একটুখানি নিজেকে একটুখানি দূরেই রাখছি। তো যাই হোক, আমি আপুর পার্সেলটা এখনও হাতে মানে পাই নাই, পাইলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আপু কি পাঠাইছে নাকি। কয়েকদিন আগে আপু ইন্ডিয়াতে গেছিলো, তো এর আগেও একবার গেছিলো আপু, তখন আমার জন্য এখন টুকটাক অনেক জিনিস আনছে। এবারও টুকটাক মনে হয় ওরকমই কিছু একটা দিবে। এটা কিন্তু গিফট, এটা কিন্তু এমন না যে হচ্ছে আমি চাইছি কিংবা আপু দিছে, কিংবা হচ্ছে আপুর পেজটাকে প্রমোশন করার জন্য, আপুর ব্যবসাটাকে প্রমোশন করার জন্য। এটা কিন্তু একদমই সেরকম না, একটা ভালোবাসার জায়গা থেকে। আর আপু আমাকে অনেক দিন ধরে ফলো করে, অনেক দিনে, আজকে 1-2 দিন না, অনেক দিন ধরে ফলো করে। তো যাই হোক, মার বাসাতেই আছি এখন, বসে জানলার পাশে বসে আছি। অস্বস্তি লাগতেছে, প্রচণ্ড গরম, অস্বস্তি লাগতেছে। তো চলো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগে জানি না, টুকটাকভাবে শেয়ার করব। আর যেহেতু ঈদ চলে আসছে, ঘরে অনেক জিনিসপত্র, অনেক কাজ পড়ে আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের ব্লগটা ভালো লাগবে। আর সবসময় যেটা বলি, আমার ব্লগ যদি ভালো লাগে তোমাদের কাছে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, আমার পাশে থাকবে। আর মেইন যে জিনিস সেটা হচ্ছে যে আমি যদি কখনো কোনো দিন তোমাদের ইনবক্সে মেসেজে রিপ্লাই দিতে না পারি, প্লিজ তোমরা কেউ রাগ করো না, ঠিক আছে? চেষ্টা করি সবসময় দেওয়ার, বাট যদি দিতে না পারি প্লিজ রাগ করো না তোমরা। ইউটিউবে কমেন্টে তো অবশ্যই তোমাদের সাথে রিপ্লাই দিই, বাট যদি কখনো কোনো দিন এমন হয় যে আমি অনেক দিন ধরে রিপ্লাই দিতেছি না, তাহলে তোমরা একটুখানি বুঝবা যে হ্যাঁ কোনো না কোনো একটা সমস্যাতে আসি আমি, অথবা হচ্ছে যে আমি সোশ্যাল মিডিয়া থেকে একটুখানি দূরে আসি। তো এই ছিল আমার বকবকানি তোমাদের সামনে। তো চলো আজকের ব্লগটা দেখো, আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। বেশ কিছু জিনিস কিনছি, সেগুলো তোমাদের সাথে আজকে একটুখানি শেয়ার করবো, টুকটাক শেয়ার করবো। আর নাকি জিনিসগুলো পরে শেয়ার করবো, দেখা যাক। বাট হচ্ছে আমি অনেকগুলো জিনিস ভর দুপুরবেলায় বাসা থেকে বের হয়ে গেলাম। ভাবলাম যে কাচের অনেক কিছুই হচ্ছে কিনতে ইচ্ছা করে, কিন্তু সবসময় তো কিনতে পারি না, টুকটাক করে কিনছি। তো যে মামাটার হাত ভেঙে গেছে, ওই মামাটা আবার আসছে। আসলে পেটের দায়েই তো আমরা কাজগুলো এরকমভাবে করি, তাই না? মানে কাজ করি রেস্ট নিয়ে, পুরোপুরি সুস্থ হয়ে উঠে তো কাজ করা হয় না। তো ঈদের আগ মুহূর্তে অনেক বিক্রি হয়,
তো মামা চলে আসছে, তো ভাবলাম যে মামার কাছে যাই, যে দেখি কি কি আনছে। তো এই যে সাদা বয়মটা দেখতেছে, এটা দেখার পর আমার কাছে খুব ভালো লাগছে, ইচ্ছা করছিল নিব, কিন্তু এটা কি কাজে ইউজ করব সেটা চিন্তা করে না পেয়ে ভাবলাম যে থাক পরে নিব। ওনার কাছে এরকম অনেক কিছু আসে। এই যে ল্যাভেন্ডারের যে বেকারিটা, এটার উল্টা পাশে না, এটা সামনেই মামা বসে। তো এইখানে তোমরা 6 সেটের কাপ পিস সব কিছুই পাবে, খুব সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস পাবে। এক একটা জিনিসের কিন্তু এক একটা দাম। অনেকের ভিডিওতে দেখবা 100 টাকা 50 টাকাতে বলে যে পাওয়া যায়, আসলে কিন্তু জিনিসটা এরকম না। যেটার যেই প্রাইস, যেটার যেই দাম, তবে ওনারা অনেক কম দাম রাখে, এটা বলা যায় যে ওনারা অনেক রিজনেবল প্রাইসেই বিক্রি করে। আর কম দাম মানে এটা না যে 20 টাকা করে তুমি সব কাঁচের জিনিস নিয়ে আসতে পারবা। কম দাম মানে এটা, যেটা তুমি মার্কেটে গেলে ধরো 400 450 টাকার জিনিস তোমরা হয়তো পারে সেটা 350 300 এই প্রাইসে পাবা, কিন্তু এক একটার এক একটা দাম আছে। মামা আজকে বলতেছে যে এর আগে ওনার ভিডিও করে নিয়ে গেছে, তারপর হচ্ছে মামার প্রাইস বলছে হচ্ছে 50 টাকা করে। তো এটাতে মামারা একটুখানি রাগ, কারণ হচ্ছে ভিডিওতে তুমি একটা কথা বলবা, তো ওনারা তো তোমাকে ডেকে এনে প্রমোশন করায় না, ওনাদের কাছে তোমরা যাও, ভিডিও করো, তারপর হচ্ছে সেটা দাও, কিন্তু তোমরা যদি জেনুইন কথাটা না বলো তাহলে হচ্ছে ওনাদের ব্যবসাতে লস হয়। আর আমি যেহেতু কাঁচের জিনিস কিনি, অনেক জায়গায় ঘুরে আমি কাঁচের জিনিস কিনি, আমি জানি যে কোথায় কী দাম। আর এইটা আমি একদম হরফ করে বলতে পারি, ওনাদের কাছে তোমরা কম প্রাইসে অনেক ভালো জিনিস পাবা। কিন্তু কম প্রাইস মানে এইটা না যে 50 টাকা দিয়ে বড় বাটির ডিনার সেট পাবা। তো প্রাইস হচ্ছে রেঞ্জ যেটা বললাম, যে যেটা 1000 টাকা তোমরা মার্কেটে দেখবা, সেটা হচ্ছে এইখানে মামারা হয়তো ব্যাপারে তোমাদের কাছ থেকে 100 কিংবা 200 এরকম কম রাখবে। কমটা কিন্তু এরকম কম, এটার মানে এই না যে ওরা লসে দেয় কিংবা ওদের কোনো মানে প্রফিটে ওরা রাখে না। যাই হোক, আমি অনেক কিছু জিনিস কিনছি। প্রথমে একবার গেছিলাম, ভাবছিলাম অল্প জিনিস কিনবো, পরে আবার গিয়ে হচ্ছে টুকটাক অনেক জিনিস কিনে নিয়ে আসছি। এখন একটুখানি ছাদে আসলাম। ছাদে আসার পিছনে যে রিজন, সেটা হচ্ছে যে একটা পান গাছ এনেছিলাম নরসিংদী থেকে, হয়তো পারে তোমরা দেখেছো। তো পান গাছটা হচ্ছে উপরের যে অংশটা এটা মরে গেছে, নিচের অংশটুকু দেখছি যে আবার মোটামুটি ঠিক আছে। তো এখানে আবার লেটুস গাছ হচ্ছে 2টা, তো 2 সেট থেকে 2টা লেটুস গাছ হচ্ছে, তোমরা দেখছো কিনা জানি না। এই যে একটা লেটুস গাছ আর একটা লেটুস গাছ আছে, আর একটু বড় হলে এই গাছ দুটার মধ্যে থেকে একটা গাছ আমি নিয়ে যাব, আমি আমার ঘরে রুখবো। আমার ঘরে হয় নাই লেটুস গাছ। তো এই যে 2টা গাছ হচ্ছে, আর এখানে এই যে দেখো কি সুন্দর জাম্বুরা হয়েছে, আমার বাবার বাসার ছাদের জাম্বুরা। তো ছাদে গাছগুলোর অবস্থা একেবারেই খুব খারাপ, কারণ হচ্ছে পানি তো দেওয়া হয়, কিন্তু এত রোদ, দেখো আমার মুখ পুরো লাল হয়ে গেছে। তোমাদের সাথে বাসায় আমি যখন কথা বলছি তখন দেখছো একরকম, আর আমার এখন ফেস দেখো পুরা মুখ লাল হয়ে গেছে, এত রোদ, প্রচণ্ড গরম। তো ছাদে এই দুপুরের মুহূর্তটাতে উঠাটা একদমই আমার ঠিক হয় নাই, আমার কেন জানি মাথা ঘুরতেছে, আমি দাঁড়াইতে পারতেছি না। এবং আমি যখন ভয়েস কভার করতেছি তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে আমার কথা বলার ধরন দেখি বুঝতে পারতেছো যে কীরকম। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে রোদ ছাদে। তো আজকে হচ্ছে এখন বাসায় যাব, বাসায় গিয়ে হচ্ছে বেশ কিছু টুকটাক কাজ আছে, সেগুলো করব। প্রথমত হচ্ছে যে ফ্রিজটা পরিষ্কার করব, ডিপ ফ্রিজটা পরিষ্কার করতে হবে। তারপর হচ্ছে মশলা করতে হবে, গরম মশলা, যেহেতু ঈদ খুব সামনে চলে আসছে, সময় নাই, তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে বাসায় যাই, বাসায় গিয়ে মশলাগুলো ঠিকঠাক করে করি, আদা রসুন এগুলো সব কিছু ঠিকঠাক করবো। তারপরে হয়তো আবার তোমাদের সাথে কাচের কী কী জিনিস কিনছি আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, আমি আমার সবচেয়ে প্রিয় কিচেনটাতে চলে আসছি। আমার কিচেনের এই অংশটুকু খুবই ভালো লাগে, রাতের একটা ভিডিও তোমাদের সাথে আমি শর্ট ভিডিওতে শেয়ার করব। আদাগুলো নিয়ে বসে গেছি, হচ্ছে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, কারণ ব্লেন্ডার মেশিনে যাতে ঝামেলা না হয়। তাই ব্লেন্ডার মেশিনে ঝামেলা বলতে গেলে ব্লেন্ডার মেশিনে যাতে প্রেশারটা না পড়ে, এর মধ্যে 2-3 বার আমি ব্লেন্ডার মেশিনটা ঠিক করছি। আমার প্রচুর টাকা নষ্ট হয়েছে, মানে ব্লেন্ডার মেশিনটা হচ্ছে আমার শাশুড়ির, এটা হচ্ছে ফিলিপসের। তো ফিলিপসের এই ব্লেন্ডার মেশিনটা অনেক ভালো। ঝামেলা যেটা সেটা হচ্ছে এই ব্লেন্ডার মেশিনগুলো এখন নষ্ট হলে তোমার ভিতরের যে বডি পার্টসগুলো এগুলো পাওয়া যায় না। তো আমার পরিচিত একজন লোক আছে, মানে আমার না, আমার বাবার পরিচিত, উনি আমাদের টিভি সবসময় ঠিক করতো, অনেক পুরানো, প্রায় 30 থেকে 40 বছর আগের। ওনার এরকম অনেক পরিচিত মানুষ আছে যাদেরকে দিয়ে উনি হচ্ছে কোনো জিনিস নষ্ট হয়ে গেলে অনেক পুরানো মডেলের উনি আনতে পারেন। মডেল কিন্তু পুরানো না, কিন্তু ফিলিপসের কোনো প্রোডাক্ট কিংবা ফিলিপসের কোনো জিনিস যদি এখন বর্তমানে নষ্ট হয়ে যায়, সেটার যে পার্টসগুলো সেটা বাংলাদেশে আসে না। তো উনি খুব কষ্ট করে, মনে হয় 2টা মাস আমি খুব কষ্ট করছি ব্লেন্ডার মেশিন ছাড়া, উনি এটা অর্ডার দিয়ে পরবর্তীতে এনে ঠিক করে দিচ্ছে। প্রথমে একবার লোকাল দিয়ে ঠিক করে দিয়েছিল, কিন্তু লোকালটা সাপোর্ট করে নাই, নষ্ট হয়ে গেছে। তারপরে আবার হচ্ছে যে উনি
ফিলিপসেরটা খুঁজে বের করে এনে দিছে এবং আলহামদুলিল্লাহ আজকে প্রায় 1 বছরের মতন হতে চললো যে আমি ঝামেলা ছাড়া ওটা চালাতে পারছি। তো একটা জিনিস হচ্ছে যে যত্নটা করতে হবে, যত্নটা না করলে তোমার প্রত্যেকটা প্রোডাক্ট যতক্ষণ তুমি যত্ন করবে ততক্ষণ ভালো থাকবে। তো আমি হচ্ছে এই দাঁড়ানো বটিটাকে কাটতেছি আর এদিকে একটুখানি দুধ বের করে নিয়েছি। এটা আমাদের বাড়ি থেকে আনা গরুর দুধ। এটা হচ্ছে যে ওর বাবা ওষুধ খাবে, তো সেই জন্য। তো ওনার পায়ের যে একটা ব্যথা পেয়েছে, ইনজুরি পেয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছি কিনা জানি না, পায়ের একটা অংশ একটুখানি ভেঙে গেছে ডাক্তাররা বলছে আর কি, এক্সরে রিপোর্ট অনুযায়ী। তো ওইটাতে একটা ওষুধ দিছে, সেটা হচ্ছে যে তোমার দুধের মধ্যে দিয়ে খেতে হয়। ওটা আসলে ওষুধ না, কেমন জানি দেখতে জিনিসটা ইঞ্জেকশন টাইপের আর কি, যাই হোক। তো সেই জন্যই আর কি আজকে দুধটা নামালাম, ভাবলাম যে ফ্রিজ খালি করি। অলরেডি আমার ফ্রিজটির সমস্ত কিছু পরিষ্কার করা শেষ, আদা কাটা শেষ, আদা সব কিছু কেটে এবার হচ্ছে আমি ব্লেন্ড করব। আর বাদ বাকি যে কাজগুলো আছে, মশলা যেগুলো গুঁড়া করতে হবে সেগুলো গুঁড়া করব আজকে। তো চলো তোমাদের সাথে দেখাই কি কি করলাম। বাসায় আসার পর আজানের এই যে খেলার ঘরের উপরে যে অংশটুকু আছে এটা খুলে নিয়েছি। বাদ বাকি যে কাজগুলো মানে কাপড়গুলো থাকে, একটা ঘর গোছাতে কিন্তু অনেক জিনিস লাগে। তো আমার মেয়ের কিন্তু সংসার ভর্তি, হাঁড়ি পাতিল সব। ওর খেলার ঘর, এই দুটা ঘর হচ্ছে ওর। তো ওর দাদু বলে যে খাটটা হচ্ছে তোরই খাট, তোরই সংসার, আমরা কেউই না। প্রচুর খেলনা হয়ে গেছে। তো তোমরা তো জানো যে আমার একটা ফ্রিজ যেটা হচ্ছে লম্বাটা, এটা দোনটা ফ্রিজ আমার শাশুড়ির এবং দোনটা ফ্রিজ কিন্তু অনেক আগে। তো এই দুইটা ফ্রিজের মধ্যে লম্বা যে ফ্রিজটা সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, বাড়িতে যাওয়ার আগেই নষ্ট হয়ে গেছে, ফ্রিজটা বন্ধ ছিল। তো ওই ফ্রিজের সমস্ত জিনিস এই ফ্রিজে রাখা হয়েছে ডিপটাতে। তো এটাতে প্রচুর লোড পড়ছে। তো লোড পড়ার পর যেটা স্বাভাবিক, পানি লিক হচ্ছিল এবং এটা ঠান্ডা হচ্ছিল না। এত জিনিস আসলে ফ্রিজের মধ্যে জায়গা হয় না। আর ফ্রিজ কিন্তু ছোট, অত বেশি বড়ও না। আরেকটা জিনিস হচ্ছে কোরবানিতে কিন্তু সবারই ঘরোয়া যেই মাছ মাংস থাকে ঘরোয়া তো মাছ থাকে। যেমন আমার একটা পাশ পুরা মাছে ভর্তি, ওই একটা সাইড কিন্তু মাছে ভর্তি। কোরবানিদের সময় তো আমি মাছ ওরকমভাবে বাজারে পাবো না, কিংবা শাকসবজি পাবো না, স্বাভাবিক অর্থেই সেগুলো আমার কেনা আছে। এবং দরকারি যে নেসেসারি জিনিসগুলো, যেমন ধরো গুড়, তারপরে হচ্ছে তোমার অনেক জাতীয় জিনিস থাকে না যেগুলো ফ্রিজে রাখতে হয়, মশলা, এরকম অনেক টুকটাক জিনিস, মুরগির মাংস, এইগুলা হচ্ছে আলাদা আলাদা করে এই যে বক্সগুলোতে রাখা। আমার শাশুড়ির গুড় 2-3 বক্সের মতন গুড় আছে এখানে, ভেষণ আছে, তারপরে হচ্ছে শুটকি আছে, এরকম টুকটাক অনেক জিনিস হচ্ছে এই জায়গাটাতে আছে। তো মোটামুটি খালি জায়গা এটাই। এখন ঘটনা সেটা হচ্ছে যে যেহেতু আমার ওই ফ্রিজটার উপর আমরা লোড দিতে পারতেছি না, লম্বাটার উপর, এটা যে কোনো মুহূর্তে আমরা বন্ধ করে রাখতেছি, বন্ধ করেই চালাচ্ছি। ওটা যখন দরকার হয় তখন চালাই, আর যখন প্রয়োজন হয় তখন হচ্ছে আবার অন করি, আবার অফ করি। ঠিক এভাবেই হচ্ছে যে আমরা এই দুইটা ফ্রিজ করতেছি। এবং আমার দোনটা ফ্রিজে কিন্তু পুরো লোড। এই ফ্রিজটা মোটামুটি খালি করছি, আর এইটা দেখো কি অবস্থা, মানে এক বিন্দু পরিমাণ রাখার জায়গা নাই। আমি মানে একদম উপর করে যেটুকু পারছি, দরজার উপর পর্যন্ত, দরজার সাইডের যে জিনিসগুলো আছে সেগুলো পর্যন্ত একদম ফিল আপ করে রাখা আছে। যদিও এই ফ্রিজটা কয়েকদিন আগে আমি পরিষ্কার করছি, কিন্তু এখন আর পরিষ্কার করে রাখা সম্ভব না। যেভাবে পারতেছি জাস্ট ঢুকায় ফিল আপ করতেছি, এভাবে রাখতেছি, কিছু করার নাই। কারণ কোরবানির সামনে গোছাইতে হবে এক। দ্বিতীয়ত হচ্ছে আমার মামা শ্বশুর বলছে এবার মাংস রাখবে, উনি প্রতি বছরই রাখে। তো এখন যেহেতু একটা ফ্রিজ নষ্ট, দ্বিতীয়ত হচ্ছে যে প্রথমত তো আমরা ভাবছিলাম যে আমাদের একটা কোরবানি একটা পশু, কিন্তু এখন দুইটা, ইনশাল্লাহ আমার শ্বশুরেরটা আমরা দিব। তাহলে দুইটা একসাথে হলে আমার জায়গা খালি করতে হবে, এবং এইটার সময় কিন্তু খুব কম। তো সেই কথা চিন্তা করে হচ্ছে যে আমি জায়গা খালি করে নিছি। আর এই ফ্রিজ দুটো কিন্তু অনেক বয়স, তোদের ছোটোবেলার একটা স্মৃতি, সেটাই দেখালাম। কারণ আমাদের মাংস, ওনার মাংস হলে ফ্রিজের উপর অনেক লোড পড়ে যাবে। গতবারও এরকম হয়েছে, ওনার মাংস নষ্ট হয়ে গেছে, আমাদেরও মাংস নষ্ট হয়ে গেছে। অতিরিক্ত জিনিস হলে ফ্রিজে মাংস নষ্ট হয়ে যায়। একটা জিনিস তো লোড নেওয়ার একটা ক্ষমতা আছে, তাই না? প্রত্যেকবার মাংস নষ্ট হলে বিষয়টা খুব খারাপ দেখায়। তো এই জন্য হচ্ছে এবার আমি আগে ভাগে যা কিছু আছে খালি করে নিছি। যতটুকু পারবো আমারগুলোও রাখবো, ওনার যতটুকু সম্ভব রাখার অতটুকু রাখবো, বেশি এবার আর প্রেশার করব না। তো এইখানে হচ্ছে কালো জিরা একটুখানি ভেজে নিছি। আর এই যে দেখো জিরা একদম গরম ভেজে নিলাম। কালো জিরা এবং জিরা এই দুটা হচ্ছে ভেজে নিছি। ভেজে এখন হচ্ছে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করব। ব্লেন্ড করে আম্মু আর কি জিরা কিনে আমাকে দিছে যে তুই তোর নিজের জন্য কর, আমার জন্য কর। তো মা বাবা থাকলে এটাই একটা সুবিধা।
টুকটাক অনেক কিছু হচ্ছে বাবা মা আমাকে সাহায্য করে। আর এই যে আদা কিনে নিছি, আদা কিনে আদা কুচি কুচি করে কাটলাম। এই ভিডিওটা করছি তোমাদের ভাইয়ার জন্য, কারণ আদা ওকে আমি বলতেছিলাম যে আদা কাটতে গিয়ে আমার 12টা বেজে গেছে, দেখো কত আদা কাটছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো কি সুন্দর ফুল। এই ভিডিওটা কিন্তু সকালবেলার, একদম ভোরবেলা উঠে এই ভিডিওটা আমার, তো আমার কাছে না খুব ভালো লাগতেছিল সকালবেলা ঘুম থেকে উঠে এরকম জিনিস দেখতে। তোমাদের কাছে কেমন লাগে আমাকে জানাতো। তো যাই হোক, এই একটা ভিডিওতে আমি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, অনেক কিছু শেয়ার করলাম। যাক, তো এখন হচ্ছে সন্ধ্যার সময়, এই গাছের ভিডিওটা কিন্তু আগে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যার সময় আমি একটুখানি চা খাবো। তো ভাল লাগছিল না, সমস্ত কাজ ক্লিয়ার করার পর মনে হচ্ছিল যে একটুখানি চা খাওয়া উচিত, রিফ্রেশমেন্টের অনেক দরকার। এত টায়ার্ড লাগতেছে, আমি জানি না আজকে আমার ভয়েস শুনে তোমরা বুঝতে পারতেছো কিনা, আজকে আমার প্রচুর পরিশ্রম হয়েছে। তো সারাটা দিন আসলে সকাল থেকে এই দৌড়াদৌড়ি, তারপরে ফ্রিজ পরিষ্কার করা, মশলাগুলো সমস্ত কিছু প্রিপারেশন করা, ঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, তারপরে পুরানো যেই কাপড় চোপড় বিছানা চাদর ছিল সব কিছু ক্লিন করা, পাপোশগুলা সমস্ত কিছু ক্লিন করা, তারপরে এইগুলো সব টুকটাক করে ঘর মুছে পরিষ্কার করা কিন্তু অনেক ঝামেলা। তার মধ্যে তো বুয়া তো নাই, তোমরা এটা জানোই। তো তারপরে বুয়া আসছে আর কি, উনি আসবে, তো যে কারণে হচ্ছে আমি সব কিছু একসাথে নিয়ে রেখে দিছি যে উনি আসলে ওগুলো ধোয়াবো ওনাকে দিয়ে। তো এই তো আমার আজকের ব্লগটা এইটুকুই। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে খুব শীঘ্রই। তোমাদের সাথে অনেক গল্প করব, অনেক আড্ডা দিব, আর অনেক কথা হবে। তো সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, সবসময় বলি যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করলে খুব বেশি খুশি হই। যারা আমার সাথে ফেসবুকে কানেক্ট আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আমার কথা শুনেই বুঝতে পারতেছো আমি খুবই টায়ার্ড, খুবই ক্লান্ত। তোমাদের সাথে নেক্সট ব্লগে অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে, আর কাছের কি কি জিনিস আবার কিনলাম সেগুলোও শেয়ার করব তোমাদের সাথে।